আজকে আমরা সমাধান করব কীভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বানানো যায়। আচ্ছা, আমাদের হেক্সায় এখানে আছে হচ্ছে F1কে ডেসিমেল করতে হবে। আচ্ছা চলো, খুব সহজে আমরা হেক্সা থেকে কীভাবে ডেসিমেল করা যায় সে ব্যাপারে আজকে জানব। আচ্ছা, আমাদের যখন হেক্সা থেকে অন্য কোনো সংখ্যায় আমাদের কনভার্ট করতে হবে, তখন আমাদের এই যে মানগুলো এগুলোর অর্থ জানতে হবে। F মানে কি, A মানে কি, B মানে কি, সেহেতু আমরা অর্থগুলো জানি। ধরো A মানে হচ্ছে 10, B মানে 11, C 12, D 13, E 14, F হচ্ছে 15। আমাদের এখানে F লাগে। তো আমরা হেক্সার ক্ষেত্রে বা যে কোনো সংখ্যা কনভার্টের ক্ষেত্রে আমরা জানি এই সংখ্যা দিয়ে বেজ দ্বারা গুণ করা লাগে। তাহলে F গুণ 16 প্লাস পরের সংখ্যাটা কী আছে 1 গুণ 16। আমরা কি বেজ দ্বারা দুইটা সংখ্যাকে গুণ করলাম। আচ্ছা, এখন F মানে আমরা জানি যে F মানে আমাদের কত, F মানে হচ্ছে আমাদের 15। তাহলে আমরা লিখলাম 15 গুণ 16, এর মাথার উপরে দিতে হবে 1, এর মাথার উপরে দিতে হবে 0। মানে এই দিক থেকে বেসের মাথার উপরে 0 থেকে ধীরে ধীরে যেতে থাকবে। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0, 1, 2, 3, 4 এরকম করে বেসের উপরে আমরা 0 থেকে যেতে থাকবো। আচ্ছা, তো 16 মাথার উপরে যদি 1 থাকে তাহলে সেটা 16ই হবে। প্লাস পৃথিবীর যত বড় সংখ্যা হোক না কেন তার মাথার উপরে যদি 0 থাকে তাহলে সেটা 1 হবে। যদি পৃথিবীর যত বড় সংখ্যা থাকে না কেন তার মাথার উপরে যদি 0 থাকে সেই সংখ্যাটা কী হবে, 1 হবে। তো 1 গুণ 1, 1 গুণ 1 কত হয়, 1ই হয়। আচ্ছা, তাহলে আমরা এটা সমাধান করি। 15 গুণ 16, এই দুটো গুণ করলে হচ্ছে 240 যোগ এই যে 1, 240 আর হচ্ছে 1, 241। তাহলে আমরা খুব সহজে বলতে পারি না যে F1 হেক্সাডেসিমেলের ডেসিমেল হবে 241। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।